ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় ১.৫ ঘণ্টার চেষ্টায় গাবতলীর মোল্লা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এর মধ্যে রোজিনা পরিবহনের ২টি বাস সহ বস্তির শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনের কারণ নিশ্চিত নয় জানিয়ে ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সালেহ উদ্দিন বলেন, শুষ্ক মৌসুমের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানায় তিনি। বস্তিবাসীরা জানায়, তাদের বেশিরভাগ মানুষ গভীর ঘুমে ছিল। হঠাৎ আগুনের খবর পেয়ে তারা দ্রুত বেরিয়ে আসে। আগুনে তাদের সর্বস্ব পুড়ে গেছে বলে দাবি তাদের। আগুন লাগছে, আমি দৌড়ে আইছি কেবলে। আমার মা এই জায়গা থাকে, আমি বলতে পারি না কেমনে কি না। হ্যাঁ, এখনো খুঁজে পাইতেছি না, ফোন দিয়ে ফোনও ধরে না। ওই যে মাল সামানা কটা বিক্রি করে ১,০০০ টাকা আনছিলাম, তারপরে মোবাইল, তারপরে খাতা কাপড়, নতুন কাপড়, সালার কামিজ, চাল ২-৩ কেজি, কিছুই নেই। টাকা পয়সা তো গেছেই, মানুষের মাল সামানা যা আছে সব গেছে গা, কিন্তু মানুষ সব বাইসে আছে ভাই। কিন্তু মাল যা সব গেছে গা, বাড়ি ঘর যা আছে সব পুড়ে গেছে ভাই। গার্মি কত কষ্ট করিয়া গার্মিস করিয়া এইটি আইনা থইছি বাবা, কিছু বাই করতে পারি না বাবা, খালি এই ফোলা লইয়া বাইরে পড়ছি বাবা। আমরা ৩টা ৮ মিনিটের সময় আমাদের কল্যাণপুর ফায়ার স্টেশন প্রথম মেসেজ পাই আগুনের। এখানে আসার পর আমাদের আগুনের অবস্থা বা আগুনের ভয়াবহতা দেখে সাহায্য চাই রেসপন্ডিং অফিসার। এরপর আমরা পর্যায়ক্রমে মোহাম্মদপুর, তেজগাঁ এবং মিরপুর থেকে মোট ৮টা ইউনিট এখানে কাজ করি।